নমস্কার, আমি ডক্টর সঞ্জয় শাস্ত্রী, মঙ্গলম ভবতু। আজকে আমরা অনুষ্ঠানটা করব দুর্গাপুজো বা নবরাত্রি নিয়ে। সামনেই আমাদের মহালয়া, দুর্গাপুজো আরম্ভ হচ্ছে। এবার 2025-এর আমরা সবাই জানি মায়ের নবরাত্রি এবং দুর্গাপুজো, যেটা মা আগমন করছেন গজতে, মানে হাতিতে আগমন করছেন। আমি কিছু এই ভিডিওটাই টোটকা বলবো আপনাদেরকে। পুরো ভিডিওটা শুনতে থাকুন। কিভাবে আপনারা কোন দিন কি করলে কি ফল পাবেন, আগে একটু বর্ণনা দিয়ে নিই। কি হয় গজতে আগমন করলে? আমরা প্রথমত দুর্গাপুজোর সময় নারী শক্তিকে আরাধনা করি, আহ্বান করি, যাতে করে আমাদের এই মানব জীবন, কৃষিকাজ, শস্য শ্যামলা এবং আমরা যাতে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে পারি। মোটা চালের ভাত, আমাদের যেগুলো কথায় আছে, দুধ ভাত, মোটা চালের ভাত, আমরা আমাদের পোশাক, যাতে এগুলোর অভাব না থাকে। দেখুন, জীবন দু রকমের হয়। একটা হচ্ছে নিড বেস লাইফ, আর একটা হচ্ছে লাক্সারিয়াস বেস লাইফ। কিছু মানুষের কিন্তু নিড বেস লাইফটা খুব প্রয়োজন, তারা সেটাও কাটাতে পারে না। আবার কিছু মানুষ নিড বেস লাইফটাকে ওভারকাম করে একটা লাক্সারিয়াস লাইফ কাটায়। তো এই পৃথিবী আমাদের শস্য শ্যামলা হলে দুরকম মানুষই সুন্দরভাবে থাকে। প্রত্যেকটা যারা লাক্সারিয়াস লাইফ কাটায় তাদের জীবনেও কিন্তু স্ট্রাগেল আছে। তাদেরকে কিন্তু এই লাক্সারিয়াস লাইফটাকে ধরে রাখতে হয়। তাহলে আপনারা কিন্তু এই সময়টাকে ব্যবহার করুন। তাহলে যারা সুন্দর জীবন চাইছেন, সুন্দর জীবন কাটাতে চাইছেন, তারা শুধু মাত্র যে কৃষিকাজ, শস্য শ্যামলা নয়, নিজের মনকেও শস্য শ্যামলা করতে হবে, নিজের জীবনকেও উৎফুল্লিতময় করতে হবে, উৎকর্ষিত করতে হবে, আনন্দময় করতে হবে। আর আমরা যদি পুরুষ হই, তো প্রকৃতি হচ্ছে আমাদের নারী। তাহলে এই দুর্গাপূজার সময় আমরা নারী শক্তিকে আহ্বান করছি, মানে প্রকৃতিকে আহ্বান করছি, যাতে প্রকৃতির নেচারের সমস্ত রকম সুযোগ সুবিধা, নেচার থেকে আমরা যা পাচ্ছি, সেগুলো যেন আমরা সারা জীবন পেতে পারি। নারী শক্তিকে আহ্বান করলে কি হয়, আমাদের যে লড়াকু জীবন, স্ট্রাগল লাইফ, এটাকে আমরা যেন আরো বেশি বেশি ভাবে পরিশ্রমে কনভার্ট করতে পারি এবং আধ্যাত্মিকতার সাথে কানেকশন করতে পারি। দেখুন, বহু যুগ থেকে যে হয়ে আসছে আমাদের সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, তারপরে এই যে কলিযুগ, প্রত্যেকটা যুগেই, কলিযুগ ছাড়া তার আগে যদি দেখেন, সেখানে আধ্যাত্মিকতার কানেকশন সব থেকে বেশি ছিল। মানুষ মেডিটেশন করতেন, মানুষ যোগ করতেন, মানুষ হোম যজ্ঞ করতেন, বাড়িতে পূজা করতেন, কারণ তখন বেশিরভাগ মানুষ কিন্তু প্রকৃতির ওপর নির্ভরশীল ছিলেন। অর্থের প্রাচুর্যতা বা অর্থ ইনকাম করে যে আপনাদেরকে চলতে হবে, সেই জিনিসটা কিন্তু আগে ছিল না, এখন এসছে। আগে মানুষ নর্মালি কোনো জায়গা থেকে ফল, মানুষের খাবার, বাসস্থান সব প্রকৃতি থেকে জোগাড় করতেন। এখন যেহেতু আমরা সবাই এক প্রকার লাক্সারি বেস লাইফে চলে গেছি, আমাদেরকে অর্থ রোজগার করতে হচ্ছে। তারপরে কনভার্ট হয়েছে, যে ফলগুলো আগে আমরা এমনি পেতাম বন জঙ্গল, সেগুলো এখন চাষাবাদের মাধ্যমে পাচ্ছি। তো এই পুজোর সময় দিনগুলো যদি আপনারা আধ্যাত্মিকতার পথে থাকতে পারেন, সারা বছর না পারছেন যারা একদমই পারেন না, তারা কিন্তু এই 9টা দিনটাকে অবশ্যই ইউটিলাইজ করুন। কারণ এই সময় ছুটি থাকে, বাড়িতে আপনি ফাঁকাই থাকেন, সকালবেলা উঠে একটু জব করুন, একটুখানি আপনি যোগ করুন। আর প্রতিদিনের একটা নবরাত্রির আলাদা আলাদা ভিডিও আছে, প্রত্যেকটায় কোন দিনে কোন ঠাকুরকে, দেবীকে কি রূপে পূজা করা হয়, সেগুলো একটা আলাদা ভিডিও আছে, সেটা আপনি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কিছু ছোট ছোট আপনাদেরকে টোটকা বলি। এই যে হাতিতে আগমন বললাম, এতে কিন্তু জলের প্রবণতা বাড়বে, বৃষ্টির প্রবণতা এখন থেকে আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির প্রবণতা বাড়বে। অনেক সময় ফসলের ক্ষতিও হতে পারে সেই বৃষ্টি যদি স্টেবল করে যায়। বহু জায়গায় দেখলেন, আমি এগুলো আগে বহু ভিডিওতে বলেছিলাম, যে এই যে সিকিমে ধস না বললো, জম্মু কাশ্মীরে অসুবিধা হলো, জলের বন্যা প্রবলতা বেড়েছে এবছর, এগুলো কিন্তু বারবার হচ্ছে। তার মানে মা আসছেন, মা কিন্তু জানান দিচ্ছেন। প্রকৃতি তার ব্যালেন্স না সবসময় ঠিক করে নেন। আমরা এই টোটকাগুলো কি কি করব? ষষ্ঠীর দিনে আপনারা অবশ্যই একটা হলুদ কাপড় নিন। এগুলো টোটকা বলছি। জব, যেগুলো যা বললাম, যোগ, জব,
পূজা, সেগুলো আলাদা ভিডিও আছে, সেগুলো তো আপনারা দেখবেন। টোটকাতে ষষ্ঠীর দিনে একটা হলুদ কাপড় নিন। হলুদ কাপড়ের মধ্যে একটুখানি সিঁদুর আর একটুখানি হলুদ আর একটা 1 টাকার কয়েন। যাদের পারিবারিক অশান্তি, পারিবারিক ঝুটঝামেলা, বা পরিবারের কোনো মহিলা বহুদিন ধরে রোগ জ্বালায় ভুগছেন, বা পরিবারের কোনো মহিলা মান সম্মানের ক্ষতি হতে পারে এরকম আশঙ্কা পাচ্ছেন, কোনো নিচু জাতির সাথে মেলামেশা, বা বাড়ি থেকে চলে যেয়ে কারোর সাথে ডিস্টার্বিং, এই সব প্রবলেমের জন্য আপনি এই সুন্দর টোটকাটি করবেন। এটাকে পুরোটাকে একসাথে বাঁধবেন। যার জন্য করতে চাইছেন তার নাম নেবেন 3 বার যখন গিট বাঁধবেন। এটা তার রুমে রাখবেন। কোথায় রাখবেন? ওই রুমেরটা একটা দরজা আছে, সেই দরজার বাঁ দিকে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখবেন। যদি মেয়েরা হয় ঝুলিয়ে রাখবেন, ছেলেদের ক্ষেত্রেও করতে পারেন, তাহলে ডান দিকে আপনাকে ঝুলিয়ে রাখতে পারবেন। অবশ্যই এটা করুন। পারিবারিক অনেক কিছু ঝুটঝামেলা অশান্তি থেকে আপনি ঠিক হতে পারবেন। সপ্তমীতে একটা টোটকা বলি। সপ্তমীর দিনে আপনারা এই টোটকাটা করতে পারেন। যে হলুদ কাপড়টা বললাম, এটা একটা লাল কাপড় নিন। লাল কাপড়ের মধ্যে একটা কলা পাতাকে 9টা টুকরো করুন। আলাদা আলাদা করে 9টা টুকরো করুন। প্রত্যেকটা টুকরোই আপনার জীবনে যাদের যাদের শত্রু আছে তাদের নামগুলো লিখে ফেলুন 9টা টুকরোয়। যদি 3টে শত্রু থাকে তাহলে 3টে পাতায় লিখবেন, বাকিটা ফাঁকা থাকবে। এর সঙ্গে একটা শুকনো লঙ্কা দিন, দিয়ে পুরোটাই লাল কাপড়ে বাঁধুন। বেঁধে আপনার বাড়ির উত্তর দিকের ছাদ থাকলে ছাদ থেকে উত্তর দিকে তার নাম করে ফেলে দিন। ভীষণ ভালো টোটকা শত্রু দমনের জন্য। যারা শত্রু, পাশাপাশি শত্রু, জায়গা জমি নিয়ে শত্রু, কর্মজীবনে শত্রু, ভালো ফল পাবেন। করে দেখুন, অবশ্যই ভালো ফল পাবেন। অষ্টমীর একটা ছোট্ট টোটকা বলি। অষ্টমীর দিনে আপনার পরিবারের যদি কোনো ভাই বা বোনের সাথে ঝুট ঝামেলা চলছে, একই পরিবারের লোক ভাই বোনের সাথে ঝুট ঝামেলা চলছে, বা তাদের সঙ্গে কোনো জায়গা জমি নিয়ে অশান্তি চলছে, বা তারা সই করছে না, বা অনেক কিছু ডিস্টার্বিং চলছে, সেক্ষেত্রে পরিবারের একটু বাস্তুর মাটি নেবেন। আর কোনো একটা অশ্বত্থ গাছের তলা থেকে একটু মাটি নেবেন। মানে আপনার পরিবার থেকে একটু মাটি নিলেন, আর বাইরে কোনো জায়গা থেকে অশ্বত্থ গাছের তলা থেকে একটু মাটি নিয়ে আসবেন। এই দুটো মাটিকে একসাথে মেশাবেন। মিশিয়ে আপনার বাড়ির কোনো কোলঙ্গায় বা কোনো ছোট যদি জায়গা থাকে, সেখানে একটা বাটি মাটিটা রাখলেন, একটা বাটি বা একটা কাপ এরকম উল্টো করে চাপা দিয়ে দেবেন। ভীষণ ভালো টোটকা, আমি বলছি ভীষণ ভালো টোটকা, খুব কাজ করবে। আমি তো আছি, আমার নাম্বারও আছে। সমস্যা খুব অধিক হলে, বড় হলে, তাহলে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। খুব ভালো কাজ করবে। নবমীর দিনে একটা টোটকা বলি। যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, অনেক দিন ধরে নানা রকম ভাবে সমস্যায় ভুগছেন, অর্থনৈতিক ভাবে টাকা জমাতেই পারছেন না, কিছু ভাবে নানা রকম ভাবে সমস্যায় পড়ে জর্জরিত হচ্ছেন, একটু জিরে নিন। জিরে যে কোনো দশকর্মার দোকানে পাবেন, বা মুদিখানার দোকানে, গোসারির দোকানে পাবেন। জিরে নিন। এই জিরের সাথে আপনি একটু সুপারি নিন। জিরে আর সুপারি দুটো একসাথে মিলে আপনি একটা হলুদ কাপড়ে বেঁধে, আপনার যদি বাড়িতে কোনো গণেশ ঠাকুর থাকে, আশা করি সবারই আছে, ছোট গণেশ আছে বা গণেশের পিকচার আছে, তার পিছনে রাখুন বা গণেশ ঠাকুরের সামনে রাখুন। নবমী আর দশমী দুটো দিন রাখবেন, একাদশী দিন তুলে আপনি সেটা আপনার ডয়ারে রেখে দেবেন। এর সঙ্গে একটু হালকা দুব্ব দিলে খুব ভালো করবেন। দুব্ব ঘাস দিতে পারেন, বা এটা সুপারি যদি না থাকে পান দিয়েও করতে পারেন। খুব ভালো কাজ দেবে, অসম্ভব ভালো কাজ দেবে। যাদের অর্থনৈতিকভাবে অনেকদিন ধরে ঝামেলায় পড়ে আছেন, খুব ভালো কাজ দেবে। দশমীর একটা টোটকা দিয়ে আমি ভিডিওটা শেষ করব। দশমীর দিন আমরা মায়ের বিসর্জন হয়, মা আবার তার বাড়ি ফিরে যান। দশমীর দিনে আপনি সবসময় চেষ্টা করবেন মা যেন আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। বাড়িতে যাদের অনেক দিন ধরে সবাইকার শরীর খারাপ, একজনকার শরীর খারাপ শেষ হয়তো একজনকার আবার করছে, আবার একজনকার হসপিটালিশ হচ্ছে, তাকে ফিরিয়ে নিয়ে আসছেন, এরকম যাদের বাড়িতে হচ্ছে, তারা অবশ্যই 5টা পাতা জোগাড় করবেন। একটা অম্রপল্লব মানে আম পাতা, একটা আশ্বত্থ পাতা, আর একটা হচ্ছে বট পাতা। 3টে হলো। একটা তার সঙ্গে হচ্ছে আপনার যজ্ঞ ডুমুরের পাতা, বা শুধু ডুমুরের পাতা হলেও হবে, এর সঙ্গে ডুমুরের পাতা আর একটা করবি পাতা। এই 5টা পাতাকে একসাথে একটা সুতো দিয়ে, সাদা সুতো দিয়ে পুরো জড়িয়ে বাঁধবে। মানে যে আমাদের শ্বেত করবি হতে পারে, বা লাল করবি, পিঙ্ক করবি, যে কোনো করবি একটা পাতা নেবেন, দিয়ে সবকটা একটা সুতো দিয়ে বাঁধবেন।
বেঁধে আপনার বাড়ির যে মধ্যস্থল আছে সেই মধ্যস্থলে যদি মাটি থাকে তাহলে মাটিতে পুঁতে দেবেন। আর যদি যেটাকে ব্রহ্মস্থল বলি, গোটা বাড়িটার একটা ব্রহ্মস্থল হয়। আর যদি আপনার পাকা বা স্নান বাঁধানো কোনো জিনিস থাকে তাহলে ওইখানে আপনি 3 দিন যা সন্ধ্যাবেলা হলে রেখে দিয়ে আসবেন। আবার কিছুটা চাপা দিয়ে দেবেন যাতে কারো পা না লাগে। আবার সকালবেলা হলে তুলে দেবেন, আবার রাত্রেবেলা ওখানে একটা রেখে আসবেন। আর চাপা দিলে অবশ্যই ফাঁকা বা কোনো পেতে জাতীয় চাপা দেবেন, তার জন্য ভাইবটা উপর দিয়ে আসে। একেবারে পুরোপুরি ঢাকা দেবেন না। এই টোটকাগুলো করুন। আমার নিচে দেওয়া নাম্বার আছে, যারা বুকিং করে আসতে চাইছেন অবশ্যই বুকিং করে আসুন। যে কোনো সমস্যার গ্যারেন্টি সহ সমাধান সারা জীবনের মতো। আর পৃথিবীতে কোনোদিন কারোর দুয়ারে আপনাকে এই সমস্যাগুলো নিয়ে যেতে হবে না। অবশ্যই সমস্যা বড় হলে তার রেমেডি আছে, রেমেডি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আছে। ধন্যবাদ, মঙ্গলম ভবতু। আবার আগামী একটা ভিডিও দেখা হবে।